ক্রিকেট নিয়ে যে কাণ্ডটা ঘটলো, বিশেষ করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রকাশ্যে পাবলিক স্টেটমেন্ট দিয়ে আমাদের একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেটি তারা স্বীকার করলো। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেটা জানালো। আইসিসির যিনি প্রেসিডেন্ট তিনি একজন ভারতীয় নাগরিকও বটে, ফলে তিনি যে একটা করলেন শুরুতে এবং পরবর্তীতে আজকে আইসিসি যেটি জানালো অফিসিয়ালি বিসিবিকে, যে কোনোভাবেই বাংলাদেশের জন্য ভারতে খেলা নিরাপদ না। এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের আগের যে টানাপোড়েন সেখানে আরেকটা নতুন সংকট হিসেবেও যুক্ত হলো কিনা, কারণ আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর ছেলেও বটে। ধন্যবাদ মিশু ভাই। এই টোটাল মুস্তাফিজের যে ইস্যুটা, এবং এটা হচ্ছে আসলে ইন্ডিয়ানরাই, আমি এ পর্যন্ত যাদের সাথে এই ব্যাপারে আমার ইন্টারাকশন হয়েছে তাদের অনেকেই জিনিসটাকে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই দেখছে। এবং আপনি যদি ইন্ডিয়ান মিডিয়াতে এই বিষয়ে লেখালেখিও দেখেন, ইভেন শশী থারুর একটা ইন্টারভিউ হয়েছিল জি। ইন্ডিয়ান এক্সপ্রেসে, বীর সাংভি একটা লেখা লিখেছিল প্রিন্টে, তারা এই বিষয়টাতে সমালোচনা করে লিখেছে যে এই জিনিসটা কারণ ক্রিকেট আসলে তো এক ধরনের, মানে ক্রিকেট আমাদের সাবকন্টিনেন্টে সবার একটা ইমোশনের জায়গা। আর মুস্তাফিজ আইপিএলে তো খেলে আসছে বছর ধরে, এবং ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন যেটা ছিল, সেটা ধীরে ধীরে এক ধরনের ভালো, মানে জিনিসটা একটা উন্নতির দিকেই যাচ্ছিল। আপনি দেখেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এসেছিল, তারপর আমাদের হাই কমিশনার, তারপর ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার এসে কন্ডোলেন্স বুকে সাইন করলো। তো এখন এই ইস্যুটা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, তারা তাদের একটা স্ট্যান্স, অফিসিয়াল স্ট্যান্স মেনটেন করছে, বাট এমনি ধরেন কনভারসেশন ইন্ডিয়ান জার্নালিস্ট, ইন্ডিয়ান সিভিল সোসাইটির মেম্বার, তারা জিনিসটাকে আসলে খুব পজিটিভ লাইটে দেখছে না, তারা নিজেরাই এটা বলছে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যে তাদের একটা কথা যেটা, সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ানদের অনেকের মধ্যেই, স্পেশালি রুলিং যে বিজেপি পার্টির, তাদের অনেকের মধ্যেই বাংলাদেশ ইস্যুতে কিছুটা নেগেটিভ মনোভাব আছে এখন। তো এখানে মুস্তাফিজ, আইপিএল এর মালিক শাহরুখ খান, সরি, আইপিএল এর ক্যালকাটা রাইডার্সের মালিক শাহরুখ খান, তো তার ব্যাপারেও কিন্তু কিছুটা, আপনি যদি খেয়াল করে দেখেন, একটা ক্যারাভান ম্যাগাজিন একটা কভার স্টোরি করেছিল, সেখানেও শাহরুখ খানের এগেইনস্টে গত কয়েক বছরে কি ধরনের মনোভাব হচ্ছে তাদের, সেটা একটা স্টোরিতে এসেছিল। তো সব মিলে এই জিনিসটাতে তারা বলতে চাচ্ছে যে মুস্তাফিজ যদি এখানে আসতো, আইপিএল এ আসতো, তার পরবর্তীতে যে রিপারকাশনটা হতো সেটা হয়তো আরো অনাকাঙ্ক্ষিত হতো। তো সেটাকে থামানোর জন্যই নাকি তাকে আসতে দেওয়া হয়নি, এটা হচ্ছে তাদের এক ধরনের ব্যাখ্যা। বাট এই জিনিসটা অবশ্যই তাদের ইন্ডিয়ানরা নিজেরাই বলছে যে তারা এই জিনিসটা তারা অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে, এবং তাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কারেন্ট রিলেশন, এই রিলেশনশিপের মধ্যে উন্নতির ক্ষেত্রে এই ঘটনাটা তারাও একটা বাধা হিসেবেই দেখছে।